পরের জনকে যুক্ত করি। সোহেল আরমান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। এই যে মানে যারা ধর্ম প্রচার করে, যারা ধর্মযাজক, ইসলাম ইসলাম মতে ধর্মযাজকদের ধর্ম প্রচারের ক্ষেত্রে মানে টাকা পয়সা মানে ধন সম্পত্তি নেওয়াটা নাকি অবৈধ। কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে এক একটা মোল্লা মুন্সি এক একটা ওয়াজের জন্য 8 লাখ 10 লাখ টাকা নেয়। এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে যদি একটু বলতেন। কোরআন হাদিসে যেটা বলা আছে যে ধর্ম ইসলাম, মানে কোরআন শিক্ষা দিয়ে বা ইসলাম শিক্ষা দিয়ে, ইলম শিক্ষা দিয়ে, ধর্মের জ্ঞান শিক্ষা দিয়ে কোনো ধরনের টাকা পয়সা নেয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ অবৈধ। এই জিনিসটাই নবী মোহাম্মদ বলে গেছে। কিন্তু এইখানে আবার আলেমরা আবার একটা চালাকি করছে। চালাকি করে তারা আবার জিনিসটারে উল্টা ফেলাইছে। এখন আমরা একটু দেখি, তাহলে এই দলিলগুলা একটু দেখি। আহ এইখানে দেখা যাচ্ছে যে, দেখেন মুহাম্মদ এ বিষয়ে কি বলছে, দেখেন। মুহাম্মদ এখানে বলছে যে ইলমের নামে অর্থ উপার্জন। ইলম মানে হচ্ছে ধর্মের জ্ঞান। এইখানে ইলমের অর্থ হবে ধর্মের জ্ঞান। ঠিক আছে? ইলমের নামে অর্থ উপার্জন। আবু দারদা কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন শিক্ষাদানের উপর একটি ধনুকও গ্রহণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান্নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন। পরের হাদিসে যেটা বলা আছে, দেখি আমরা পরের হাদিসে কি বলা। পরের হাদিসে বলা, সুনান ইবনে মাজাহ 2158 নম্বরে বলা আছে, কুরআন মজিদের শিক্ষাদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ। তিনি বলেন, আমি এক ব্যক্তিকে কোরআন শিক্ষা দিলে সে আমাকে একটি ধনুক উপহার দেয়। আহ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলে তিনি বলেন, তুমি এটা গ্রহণ করলে জানবে যে তুমি জাহান্নামের একটি ধনুক গ্রহণ করেছো। মানে একটা যদি সামান্য জিনিসও গ্রহণ করে তাইলেও সেটা ভয়ঙ্কর, এটা একদম জাহান্নামী। মিশকাত শরীফের 2990 নম্বর হাদিসে আছে যে, আমি এক লোককে লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম, লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম। সে আমার জন্য একটি ধনুক উপহার দিয়েছে যা মূল্যবান কোনো মাল নয়। সুতরাং আমি কি জিহাদে ওই ধনুক ব্যবহার করতে পারি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি জাহান্নামের শিকল গলায় পড়তে ভালোবাসো তবে তা গ্রহণ করতে পারো। মানে এটা করলে একদম সরাসরি জাহান্নামে যাবে সে। এখন আমরা তাহলে কি দেখি। তাহলে কি মোল্লা মুন্সিরা কি জানে না এই যে মানে আমাদের উপরে যে এই জিনিসটা ওরা চাপাই দিচ্ছে, ওরা যে ধর্ম ব্যবসা করতেছে, ওরা কি জেনে শুনে করতেছে এই জিনিসগুলা? এইখানে আমরা এই আহমদুল্লাহর বক্তব্যটা শুনে নিই। আহমদুল্লাহ কি বলে শুনি, শোনেন। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা, একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই, এভাবে কইলেন ডাইরেক্ট, টাকা খাওয়ান জায়েজ আছে কিনা। ভাই, এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এইজন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো নাজায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে, তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয়, তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আচ্ছা, আমরা দেখলাম যে মোহাম্মদ যেটা বলছে, আলেমরা মিল্লা সেটা উল্টায় ফেলাইছে। আলেমরা মিল্লা মানে তার বিপরীত ইজমা করছে, বিপরীত একটা ইজমা করছে। এখন আমরা দেখি যে ইজমা কিয়াস করা যাবে কিনা। সহি হাদিসের বিপরীতে, নবীর বক্তব্যের বিপরীতে কোন ধরনের ইজমা কিয়াস গ্রহণযোগ্য কিনা। এখানে এরা যে কাজটা করছে, কিয়াস করছে এবং ইজমা করছে। কিয়াস করে সেটাতে ইজমা লাগাইছে আর কি, সব আলেমরা মিলে ইজমা করছে। কিন্তু কোরআন হাদিসের বিপরীতে কোনো ইজমা কিয়াস মানে চলেই না, যেটা বুখারী শরীফে পরিষ্কারভাবে বলা আছে। দেখেন বুখারী শরীফের এই যে তাওহীদ পাবলিকেশনস এর থেকে যদি আপনি কেনেন, প্রথম হাদিসটার ভিতরেই পাবেন, শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহি। ওয়াহি দুই প্রকার, ওয়াহি মাতলু, ওয়াহি গায়রে মাতলু, সুন্নাহ ও হাদিস। এবং দ্বীনে ইলাহির ভিত্তি শুধুমাত্র এই দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ইজমা ও কিয়াস কোনো শরঈ দলিল নয়,
বরং যে কিয়াস এবং ইজমা ওয়াহির পক্ষে অর্থাৎ কোরআন ও সুন্নাহ মোতাবেক হবে তা গ্রহণযোগ্য, এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য। মানে এই ওয়াহির বিপরীতে যদি যায় তাহলে সেটা কোনো শরঈ দলিলও না, সেটা ইজমা কিয়াস হোক, সারা পৃথিবীর সমস্ত আলেমান যদি তাতে একমত হয় তাতেও সেইখানে কোনো লাভ নাই। এটা ইসলামের কোনো গ্রহণযোগ্য বিষয় না, এটা পরিত্যাজ্য হবে। এই যে বিষয়ে আমরা দেখি যে কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা ও কিয়াসকে ওয়াহির আসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়ার ভিত্তি 4টি বিষয়ের উপর কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বড় আশ্চর্যের বিষয় যে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি ঘোষণা করেছেন। মানে এটা যে খুবই ফালতু কথা, এই জিনিসটা এখানে বলা হয়েছে। আমরা এখানে দেখে নিই যে এই যে দেখেন এই বই, সরাসরি বই থেকেও দেখালাম। এবার আমরা দেখি যে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন। কোরআনের 72 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলেছেন, তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরকাল থাকবে। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে, মানে আল্লাহকে অথবা এবং যদি দুইজনকেই মান্য করতে হবে, যে কোনো একজনকেও যদি অমান্য করে, এখানে তো দুইজনকে অমান্য করছে, তো যদি একজনকে অমান্য করে তাহলে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে চিরকাল, মানে মুশরিকদের মতো তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, মানে তাহলে অনন্তকালের তো জন্য চিরস্থায়ী। হ্যাঁ তাহলে বলেন। কি তাহলে কি তাহলে কি তো মোল্লা মুন্সিরাই প্রথমে জাহান্নামের আগুনে যাবে? ইয়েস, তারা সবার জাহান্নামের আগুনে, কোরআন অনুসারে তারা সবাই জাহান্নামী এবং চিরস্থায়ী জাহান্নামী। এটা এমন না যে তারা একটা সময় বাইর হয়ে আবার জান্নাতে ঢুকতে পারবে, মানে পাপ টাপ শেষ হওয়ার পরে, মাইর শেষ হওয়ার পরে আবার জান্নাতে ঢুকতে পারবে, এমন না। এখানে যে কোরআনে যেটা বলা আছে চিরস্থায়ী জাহান্নামী, মানে রাসূলকে অমান্য করা জেনে শুনে, এই হাদিস যদি না যাই না সে তারা যদি করতো যে না আমরা তো জানতাম না ভাই, আল্লাহ পাক বা আল্লাহ ভাই আমরা তো জানতাম না ভাই, তুমি তোমার যে এটা কইছো এটা তো আমরা জানতাম না, এইটা যদি হইতো তাইলে হয়তো আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে একটা কথা ছিল যে আমরা জানতাম না ভাই, ভুলে করে ফেলেছি। কিন্তু কিন্তু এরা কিন্তু হাদিসটা জানে। হ্যাঁ, এ- এরা তো জেনে শুনে এই কাজটা করতেছে, তাহলে তো জাহান্নামের আগুনে তাদেরই প্রথমে ঢোকার কথা। এবং শুধুমাত্র ঢুকবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ী হবে। এই যে দেখেন, আর যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে, একদম স্ট্রেইট তারা জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামে যাবে। আচ্ছা, আরো একটা হাদিস পড়ি এখানে, দেখেন হাদিস সম্ভার গ্রন্থের 1499 হাদিসে বলা আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো আমাকে কোরআন দান করা হয়েছে এবং তারই সাথে তারই মতো সুন্নাহ দান করা হয়েছে। আল্লাহর রাসূল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই, আল্লাহর রাসূল যেটা হারাম করেছেন সেটাও আল্লাহর হারাম করার মতোই, মানে দুইটা সমকক্ষ। এবার আমরা দরসে ইবনে মাজা গ্রন্থের একটা পৃষ্ঠা পড়ি। এখানে আল কাউসার প্রকাশনী পৃষ্ঠা 68-তে বলা আছে, কুরআন করিমে আল্লাহ পাক বলেন, তিনি রাসূলুল্লাহ প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, তিনি যা কিছু বলেন তা কেবলই ওহী। অন্যত্র ইরশাদ হচ্ছে, আমার কোনো সাধ্য নেই যে আমার পক্ষ থেকে কোনো কিছু পরিবর্তন করে দিব, আমি তো কেবলই তাই অনুসরণ করি যা আমার প্রতি আদেশ করা হয়। মোট কথা, রাসূলুল্লাহ যা কিছু বলেন, করেন বা সমর্থন করেন সবই ওহী নির্ভর, এবং এসবের সমষ্টি হলো সুন্নত। আমাদেরকে কোরআনে আল্লাহ পাক রাসূলের ইত্তিবা করার আদেশ দিয়েছেন, অর্থাৎ তার সুন্নতের অনুসরণের আদেশ দিয়েছেন। সুতরাং সুন্নত আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের জন্য তথা শরঈ প্রমাণ সাব্যস্ত হলো, মানে মোহাম্মদ যেই কথাটা মুখ দিয়ে বলছে সেইটাই হচ্ছে পালন করতে হবে। এখন মানে প্রশ্ন হচ্ছে যে আহমদুল্লাহরা যে নবীর আদেশটা অমান্য করে ইজমা করলো এবং কিয়াস করলো, বুদ্ধি খাটায়, যে কিয়াস মানে হচ্ছে বুদ্ধি খাটায় তারা একটা বাইর করছে যে তাহলে কেমনে হবে ভাই, তাহলে আমাদের আলেমরা কেমনে বাঁচবে, এই যে এটা যে বুদ্ধি খাটায় বাইর করছে তারা, বিবেক বুদ্ধি ব্যবহার, কিয়াস মানে হচ্ছে বিবেক বুদ্ধি ব্যবহার। এই বিবেক বুদ্ধি, কোরআন ওয়াহির বিপরীতে যদি কেউ বিবেক বুদ্ধি ব্যবহার করে কিয়াস করে এবং সেই কিয়াসের উপরে যদি ইজমা করে, তাহলে এই ইজমা করার এখতিয়ার তাদেরকে কে দিছে? সারা পৃথিবীর আলেম সমাজে যদি একত্রিত হয়ে নবীর বিরুদ্ধে ইজমা করে, তাহলে ইসলামের দৃষ্টিতে কোনটি সঠিক হবে? নবীর আদেশ নাকি আলেমদের ইজমা? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমার প্রশ্ন। সোহেল আরমান ভাই, আর কি কিছু বলবেন আপনি? সেটা আমারও প্রশ্ন।